এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়। এখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 60 মিনিট। তো তোমাদের প্রথমে নামের জায়গায় নাম এবং রোলের জায়গায় রোল লিখতে হবে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু সিসি পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তৈরি করা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর, অর্থাৎ সঠিক প্রশ্নের মাথায় টিক চিহ্ন দিতে হবে। তো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট, দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট সামার, উইন্টার না অটম ডে। দেখতে পাচ্ছ তোমরা, আমি উত্তর করে দিয়েছি সামার, অর্থাৎ তোমাদের বোঝার জন্য আমি টিক চিহ্ন না দিয়ে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি অন্য কালি দিয়ে। স্নো ইজ, স্নো মানে বরফ, বরফ কি? হোয়াইট, ব্রাউন না গ্রিন? উত্তর হবে হোয়াইট, বরফ হচ্ছে সাদা। এ ডাক ইটস, একটা হাঁস কী খায়? টিনি ওয়াটার অ্যানিমেলস, ফ্রুটস না ইনসেক্টস? উত্তর হবে টিনি ওয়াটার অ্যানিমেলস, অর্থাৎ জলে থাকা ছোট ছোট প্রাণীদের। দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ, ওই যে তোমরা গল্পে পড়েছিলে যে জেলে মাছ ধরতে এসেছিল এবং একটা মাছকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল? তো সেইটি হবে হচ্ছে কাকে ফেলে দিয়েছিল? দ্য ইন্টেলিজেন্ট ফিশকে। কেন ফেলে দিয়েছিল? কারণ ইন্টেলিজেন্ট ফিশটি কিন্তু মরার অভিনয় করেছিল যখন সে জালের মধ্যে আটকা পড়েছিল, তাই কিন্তু ফিশারম্যানটি অর্থাৎ জেলেটি তাকে ছুঁড়ে আবার জলের মধ্যে ফেলে দিয়েছিল। এরপরে 2 দাগে বলেছে ম্যাচ টেবিল এ উইথ বি, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ তোমাদের এখানে 4টে কিন্তু করতে হবে, ঠিক আছে? যেখানে 4টের জন্য 4 নম্বর। তোমরা কিন্তু এখানে বলতে পারো 5টা কেন দেওয়া আছে। 5টা দেওয়া আছে কারণ একটা বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেখানোর জন্য কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে তীক্ষ্ণ দিয়ে আমি মিলিয়ে দেখা, যেমন ট্রি হবে কিন্তু রেইন, ফার্মার কি হবে? ক্রপ, ফ্যাক্টরি কি হবে? কেমিক্যাল, স্নো হবে মাউন্টেন, গার্বেজ হবে পলিউশন। এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড, শব্দ দিয়ে বাক্য পূরণ করো, যেটি ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে বাক্য নিয়ে পূরণ করতে হবে। এখানে হেল্প বক্স তোমরা পাশে দেখতে পাচ্ছ, হেল্প বক্স, সম্পূর্ণ হেল্প বক্সটি দেখা যাচ্ছে এখানে। তো দ্য পিকক লিভ ইন এ ফরেস্ট, উত্তর হবে ফরেস্ট। বি স্টোর হানি, এবং তারপর আছে ট্রি ওয়েলকাম রেঞ্জ, অর্থাৎ গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, গিলস হচ্ছে কি? গিলস হচ্ছে এক ধরনের মাছেদের শ্বাস নেওয়ার জিনিস, যার সাথে মাছেরা জলের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস নিতে পারে। এরপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হবে, বাক্যগুলোকে সাজিয়ে লিখতে হবে, যার জন্য 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর। তো প্রথমেরটাকে আমরা সাজিয়ে লিখলে আমাদের উত্তরটি আসছে ফ্রেন্ড, দ্বিতীয়টিকে সাজিয়ে লিখলে আসছে ফেদার, তৃতীয়টিকে সাজিয়ে লিখলে বাটারফ্লাই এবং চতুর্থটিকে সাজিয়ে লিখলে আসছে মসকিটো। এরপর 5 দাগে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি, আমাদের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে বা পূরণ করতে হবে যেখানে ফাঁকা শব্দ আছে। তো কী দিয়ে পূরণ করতে হবে? ডি এবং ইডি দিয়ে। এর জন্য 4টি প্রশ্নের জন্য কিন্তু তোমাদের থাকছে কিন্তু 8 নম্বর। তো এখানে নাম্বারটি ভুল দেওয়া রয়েছে, এখানে নাম্বারটি হবে কিন্তু তোমাদের 8 নম্বর, বুঝতে পারলে? তো নাও নাও আর দেন পরপর করতে হবে। জাম্প হবে হচ্ছে জাম্পড, অর্থাৎ ইডি যুক্ত হবে। স্মাইল, স্মাইলড। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যখন দেখবে তোমাদের লেটার, এই যে এরকম লেটারের শেষে ই লেখা আছে, তো তখন তোমাদের কি করতে হবে? যখন ই থাকবে তখনই কিন্তু শুধু ডি যুক্ত হবে, যখন ই থাকবে না তখন আমাদের ই ডি একসাথে দুটোই যুক্ত করতে হবে। এরপরে ওয়ার্ক হবে হচ্ছে ওয়ার্কড, টার্ন হবে হচ্ছে টার্নড। 6 দাগে বলেছে রাইট দ্য বডি পার্টস নেম অফ বার্ডস, পাখিদের 4টে অংশের নাম লিখতে বলেছে, যার জন্য 4টির জন্য থাকছে 4 নম্বর। অর্থাৎ পাখিদের শরীরে তোমরা যে কোনো 4টে অংশের নাম লিখতে পারো, বা তোমাদের পরীক্ষা এমন আসতে পারে যে একটি পাখির ছবি দিয়ে দিল, সেখানে পাখির ছবির উপর চিহ্ন দিয়ে দিল যে পাখির কোন জিনিসটাকে কি বলা হয় সেটির নাম লিখতে হবে। তো এখানে 4টি নাম আমি লিখেছি, যেমন বিক, আই, উইং, লেগ। তোমাদের এভাবে না দিয়ে পরীক্ষায় কিন্তু তোমাদের ছবি দিয়েও দিতে পারে। এরপর রয়েছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দটাকে ম্যাচ করতে হবে। আমি কালার দিয়ে তোমাদের ম্যাচ করে দিয়েছি, আবার তোমাদের ম্যাচ করে দিচ্ছি। ওয়েট হবে হচ্ছে ড্রাই, লিভ হবে হচ্ছে ডাই, অর্থাৎ জীবিত মৃত, ওয়েট হচ্ছে ভিজা, ড্রাই শুকনো, পেয়ার হবে সিঙ্গেল, পেয়ার মানে যুক্ত হওয়া, সিঙ্গেল মানে আলাদা হয়ে যাওয়া, শর্ট হবে টল, শর্ট মানে খাটো বা বেটে, টল মানে হচ্ছে লম্বা। এরপর রয়েছে হু অ্যাম আই, অর্থাৎ আমি কে সেটা লিখতে হবে, যেখানে 2টো প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর। তোমরা দেখতেই পাচ্ছ 2টো প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর। তো আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর ফিউচার, হু অ্যাম আই হবে আই অ্যাম অ্যান্ড, অর্থাৎ আমি প্রচুর পরিশ্রম করি, আমি খাবার সঞ্চয় করি, আমি কি? আমি হচ্ছি পিঁপড়ে।
আই এম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে টিপ টিপ করে জ্বলি বা আলো দিই। হু অ্যাম আই, আমি কি? উত্তর হবে আই অ্যাম ফায়ার ফ্লাই বা গ্লোওয়াম। তোমরা চাইলে কিন্তু গ্লোওয়ামটাও লিখতে পারো, ফায়ার ফ্লাইটাও লিখতে পারো, দুটোর মানে কিন্তু এক, অর্থাৎ জোনাকি পোকা। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কোশ্চেন, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 2 নম্বর করে, অর্থাৎ টোটাল থাকছে 4 নম্বর। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটি কী বিশ্বাস করতো? প্রথম মাছটি বিশ্বাস করতো ভাগ্যকে। দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট। এছাড়া তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় মাছটি কী বিশ্বাস করতো সেটা আমি বলে দিই। দ্বিতীয় মাছটি যেহেতু চালাক ছিল, ঠিক আছে, ইন্টেলিজেন্স ছিল, তাই সে ভাবতো যে যা হবার তা দেখা যাবে, সে তার বুদ্ধি দিয়ে সেই সমস্ত জিনিসগুলোকে অতিক্রম করে নেবে। এবং তৃতীয় মাছটি ছিল হচ্ছে জ্ঞানী মাছ, ঠিক আছে, সেই মাছটি যেহেতু খুব জ্ঞানী ছিল, তাই সে প্রচুর বিচার বিবেচনা করে তার সিদ্ধান্তটি নিত। হোয়াট কভার্স দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন, উইন্টার সিজন অর্থাৎ শীতকালে হিল অর্থাৎ পর্বতের মাথায় কী দিয়ে ঢেকে যায়? ইন উইন্টার সিজন কভার্স হিল টপ উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, অর্থাৎ পর্বতের মাথায় শীতকালে সাদা বরফে ঢেকে যায়। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হতে একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লেলিস্ট চেক করে তোমরা কিন্তু আরও প্রশ্নপত্রগুলি চেক করে দেখে নিতে পারো।